গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের কথা, আর আলাদা দেশের জ্ঞানীগুলি লোকরা পলিটিশিয়ানদের কিন্তু শ্রদ্ধা চোখে দেখে না, কারণ তারা সব জানে আমার সব বলছে লেখাপড়া জানি না, সব লেখাপড়া না জানি। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম আমি বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাহলে হয়তো মরণের আগে একটা নতুন তৃপ্তি নিয়ে বলতে পারতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তব। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আমার কতটুকু সময় লাগবে এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে এই যে সালাম সাহেব বললো বিএনপির লোক চাকরি করতে পারে নাই, জামাতের লোক চাকরি করতে পারে নাই, এখন সচিবালয়ে যাই, ডিসি অফিসে যাই, এসপি অফিসে যাই, সবই তো দিকে যাওয়া দিয়েছেন, ওরা তো দিকে চাকরি করলো কেমনে করবো? শেখ হাসিনা সবার পোস্টমর্টম করে ধরতে পারে নাই। বাগদাদ 14 পুরুষের চাকরির সময় নিত বায়োডাটার মধ্যে হিসাব নিত যে কোনো কারণে কেউ কারো কোনো আত্মীয় কিনা চাকরি দিত না। এখন রাতারাতি এই আওয়ামী লীগ কিন্তু আমাদের হলো বিএনপি হলো না, আসলে এরা জামাত নিয়ে বেশি বাড়ছে, আর থাকলেও তারা কি করছে সেগুলো একটা প্রশ্ন আছে। আজকে প্রশাসনের মধ্যে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে, প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর দুনিয়া যারা এস্টিমেট করতো এক একটা প্রকল্পে 1000 কোটি টাকার জায়গায় 5000 কোটি টাকা, তারাই তো আছে, তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায়শ্চিত্ত কিভাবে করবে? সেই কারণে তাদের কাহিনী স্বার্থের কারণে আসছে কে সম্পত্তি আমার এটা বোঝার দরকার। তারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান দিচ্ছে, যারা 22,000 টাকা বালিশ কিনছে, যারা এখনো যদি বালিশে স্টুডেন্ট করে 22,000 টাকা, এখন আরো 1000 বা 2,500 জিনিসপত্র দাম বলছে, ট্রান্সপোর্ট কষ্ট আসছে, এটা আরেকটু সুতরাং আপনি তো সংস্কারটা করবেনই, এবং এই সংস্কারটা আপনি যখন দেখতে চান সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার উন্নতি আনতে, তার জন্য অবশ্যই সময় লাগবে। সময় আপনাকে দিতে আমার জীবন, যদি আপনার ক্ষমতা দিত সংস্কার করেন, কারণ আপনি তো পারবেন না, আপনার যে নাই সে নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানীগুলি লোকদের দেখছি, জ্ঞানীগুলি লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন সরকার কি বুঝবে? আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব তার গ্যারান্টিটা ডিসেম্বরে পারবো না, জুন মাসে সকাল যদি দিব তখন আমার বগুনা বেশি কথা দিন সামনে বসে করছে উচিলা তো আসেই, ঠিক না? সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে লুটপাটের মতো দিয়ে, বিদেশ থেকে টাকা আনছে, দেশিকেও টাকা তো বেঁচে গেছে, বিদেশিদের যে ঋণ আনছে ঋণ পরিশোধ করতে পারে। শেখ হাসিনা পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেদিন বন্ধ করতে? পারবেন। সেদিনের সুন্দর দিয়ে পারবেন না। জনগণের ধাক্কায় যা করতে গেছিলেন করতে পারেন না, মানবিক কারণে রাখাইন পর্যন্ত আরাকান থেকে এটা কি ওই যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে ইন্ডিয়ার করিডোর দিয়ে আসেন, এটা বাতিল ঘোষণা করছেন, ওটা তো কোনো মানবিক কারণ না, সেটা তো বাতিল করতে পারেন না।
আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবে। শেখ হাসিনার বিচার না হইলে আর ভাত খাবো না, জীবনে শেখ হাসিনার বিচারও হবো না, আমাকে না কেমন আইনা দেখান, আর না আনতে পারে তাকে বিচার করতে পারে। আপনি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন, তারপরে তারা হলো যত করেন ওই আইনের একটি প্রক্রিয়া টক্রিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দূর পার হয়ে যাবে না, আপনি শেখ হাসিনার বিচার করে তিনি ক্ষমতা চলবে। আর ধরো আর মানুষ যদি হয় তার কাছে কোর্টে রায় দেওয়া শুরু করেন, রায় দেওয়া শুরু করেন, যারা পলাতক হচ্ছে, যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে, তাদের বিচার করেন, তাদের বিচার করেন। কোনো বিচার তো শুরু করেন নাই, তার প্রসঙ্গেও বিচার তো শুরু করেন নাই, করেন না। আর এই যে দোষরা পালায় গেল, কেমনি কেমনি পালায় গেল, কান্দারিতে গেল, কোন পদে গেল, ওই পদ তাদেরকে আগে দিল, যারা আগে দিল তাদেরকে বিনা মাসুলে দিচ্ছে না, সে টাকা গেল কোথায়? রাষ্ট্র করছে। ধরেন আমি চুরি করে টাকা আনছি, আপনি আমার পকেটে কাইটা নিয়ে গেলেন, বুঝলেন নিয়ে আপনি পকেটে হাইটা গেলেন, আপনার মতো আমাকে আপনি যদি আমার থেকে মনে করেন যে এটা চুরির টাকা, পকেট থেকে নিয়ে যদি থানায় জমা দেন, আমার নাম দেওয়া যে টাকাটা কিছু পাওয়া গেছে চুরির টাকা, তাহলে না বুঝুন যে না আপনার একটা সদ ইচ্ছা আছে। সুতরাং এই যে সংস্কারের কথা তো তারা বলেন, সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে, সময় নেই কিন্তু সংস্কার করতে হবে, এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ পর্যন্ত হবেই না। বিএনপি সংস্কারে বিশ্বাসী, বিএনপির জন্মই হয়েছে সংস্কার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় করা হয়। 19 দফাটা হলো পড়েন, এটার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায় না। ভিশন 2030 দিলেন খালেদা জিয়া, জয় গেলেন। আপনারা আজকে সংস্কারের কথা বলেন ক্ষমতা ইচ্ছা, আর এই সংস্কারের কথা তো বিএনপি গোড়া থেকে বলতেছে। তারপরে 22 সালে আমরা 27 দফা তৈরি করলাম, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে 29 দফা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা জনসমক্ষে প্রকাশ করলো সকল রাজনৈতিক দলের সামনে। তো সুতরাং 29 দফা প্যাক্ট বা সংস্কার প্রস্তাব অলরেডি been accepted by the whole. আবার আপনার নতুন করে কোন সংস্কার বাকি